হাই, গুড মর্নিং। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সেখানে এখন গরম কেমন আছে এইটা কমেন্টে জানিয়ে যেও। কারণ আমাদের এখানে তো এখন প্রচণ্ড গরম, মানে জলপাইগুড়িতে একটু বেশি গরম, আমার বাড়িতে একটু তার তুলনায় কম আছে, তবে কম বলা চলে না, গরম ভীষণই পড়েছে। এত গরমে আর কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই সকালবেলা উঠেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আর এই দিকে আমার একটা অ্যালবাম চলে এসছে, আমার বলতে আমার একটা কাস্টমারের। এটা আমার একটা বান্ধবীর বিয়ে ছিল, আমি কাজ করেছিলাম। আর অ্যালবামটা দেখো, এখানে একটা অ্যালবাম আছে, একটা পেন ড্রাইভ দেওয়ার বাক্স আছে, আর একটা ক্যালেন্ডার আছে, মানে এটা একটা প্যাকেজ। তোমাদের যদি আমার কাজ আর এই প্যাকেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে আপাতত আইসক্রিম খাও, বিয়ে শাদি করার এখন কোনো দরকার নেই, কারণ ভীষণ গরম পড়েছে। গরমটা একটু কমুক, তারপর বিয়ে করো, কারণ এখন বিয়ে বাড়িতে যে ছবি তুলবে তার তো কষ্ট হবেই, তার থেকে যে বিয়ে করবে তার আরও বেশি কষ্ট হবে। তাই এই গরমে ভেবেচিন্তে বিয়ে করো বৎস। বাজার করে চলে আসলাম, চলো দেখাই বাজার থেকে কি কি আনছি। আগের দিন মেসি ভাই মনে দুঃখ নিয়ে বলছিল এবছর হিমসাগর আম খেলামই না, তাই জন্য ওর জন্য অনেকগুলো হিমসাগর আম নিয়ে এসেছি। যদিও এখন আর হিমসাগর ভালো পাওয়া যাচ্ছে না, প্রথমের দিকেই ভালো পাওয়া যায়। তারপরে আমার মনটা একটু জাম করছে, জাম খেলাম না, তাই জাম নিয়ে আসলাম। আবার মিন্টুদার এদিকে মনে হচ্ছে এবছর তো আম দিয়ে পিঠে খাওয়া হয়নি, তাই জন্য পিঠে বানানোর জন্য চাল নিয়ে আসা হয়েছে। আর এই দিকে মেসি ভাই বসিয়ে দিয়েছে বিরিয়ানি, আর মেসি ভাইয়ের হাতের এই বিরিয়ানিটা দুর্দান্ত হয় খেতে। যারা খেয়েছে তারা যদি আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই তারা কমেন্টে লিখে যাবে যে এই বিরিয়ানিটা কত ভালো হয় খেতে। কেউ কেউ তো বলেছে অনেক বড় বড় বিরিয়ানি হাউসের থেকেও অনেক বেশি টেস্ট হয় খেতে, আমারও তাই মনে হয়। তবে নিজের বাড়ির প্রশংসা, নিজের দিদির প্রশংসা কি আর করব। আর সত্যি বলতে আমার দিদি এতই ভালো রান্না করে, এখন আর অন্য কিছুই ভালো লাগে না খেতে। থাক, আর বেশি বলবো না, এখন সাম্বাকে একটু গল্প শোনাই, একটু লোভ দেখাই। যদিও আগের দিন সাম্বা খেয়ে গেছে, আজকে আমি খাবো, আজকে সাম্বার ভাগে হবে না। আর এই যে আমার সুন্দরী দিদি স্নান করে এসেছে, মুখে জল ঝরছে আর একদম ক্রিস্টাল ক্লিয়ার লাগছে মুখটা। আর বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার চলো খেয়ে নিই। খাওয়ার পরে তোমাদের বলবো কেমন হয়েছে, আর তারপরে আমি তোমাদের দেখাবো আমার একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও। মানে বেসিক্যালি আমি স্কিন কেয়ার করি না, একেবারেই করি না। আগে তো তাও একটু সানস্ক্রিন লাগাতাম, ময়শ্চারাইজার লাগাতাম, এখন তাও লাগাই না, কারণ গরম পড়েছে ভীষণ, ময়শ্চারাইজার লাগালে পিম্পল চলে আসে। ও বিরিয়ানি খাওয়ার পর আমাদের হঠাৎ মনে হয়েছে যে অনেক রিচ খেয়ে ফেলেছি, তাই রাত্রিবেলা 11:30 সময়, না 11:30 সময় বাইরে গেছিলাম, পান কিনে নিয়ে এসেছি। তো পান খাওয়া হয়ে গেছে, চলো স্কিন কেয়ার এবার শুরু করি। তো আমি আমার স্কিন কেয়ার শুরু করছি ফেস ক্লিনজিংয়ের মাধ্যমে। তার জন্য আমি ইউজ করছি সেটাফিলের একটা ক্লিনজার। আর ছোটোবেলা থেকেই দাঁত নিয়ে একটা অবসেশন আছে। আমার দাঁত এমনিতেও খুব একটা সুন্দর না, কালারটাও সুন্দর না, অনেকটাই যে এরকম। দাঁত নিয়ে আমি খুব অবসেস থাকি, কারণ এমনিতে আমার দাঁতগুলো ভীষণ আঁকাবাঁকা। তার মানে দেখতে যেমনই হোক, হাইজেনিক যাতে হয়, আন্ডার হাইজিন মেনটেন করতে থাকে। আর এই পেস্টটার টেস্টটা খুব ভালো, খুবই। তো তোমরা যারা যারা একটু সল্টি, লেমনি, মিন্ট এই ফ্লেভারগুলো পছন্দ করো তারা এটা ইউজ করতে পারো, কোলগেটের লেমন ফ্রেশ। এটা ভীষণ ভালো, টেস্টটা ভীষণ ভালো। এখন আমি স্কিন কেয়ার করবো। তো ফার্স্টে টোনার, সেটা সেটাফিল। এটা লাগানোটা একটু মুশকিলদায়ক, এটাকে বেসিক্যালি কটন দিয়ে লাগাতে হয়, তো আমার কাছে এখন কটন নেই, তাই আমি কষ্ট করে লাগাচ্ছি। এবার আমি সিরাম লাগাবো। কি আছে
তারপর আমার কাছে সেটাফিলেরই একটা নাইট ক্রিম আছে, ওই এটার সাথে আমার নেল পলিশের কালারটা একদম সেম টু সেম। একটা নেল পলিশ লাগানোর ইচ্ছা হবে, এটা একটু এরকম ময়শ্চারাইজার লাগিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হয়। তো আমি লিপ বাম হিসাবে এই যে ভ্যাসলিনটা ইউজ করছি। এটা হচ্ছে মেইনলি লিপ থেরাপি একটা, মানে পিগমেন্টেড লিপসকে খুব তাড়াতাড়ি কিওর করে, মানে লিপসের পিগমেন্টেশনকে খুব তাড়াতাড়ি কিওর করে, এরকমই দাবি করে এরা। আই ডোন্ট নো, মানে একটা ড্রপের থেকেও কম, জাস্ট আমি এটুকু নিলাম সেই জন্য। তো বেসিক্যালি এটা দেওয়ার পরে খুব জ্বালা করে, তো সেটার জন্য আমার কাছে একটা সলিউশন আছে, এটা এটা খুব বাজে একটা চুল আমার, বাট আমার খুব ভালো লাগে চুলে বিভিন্ন রকম স্টাইলিং করতে। শুধু আমার না, আমার বেশি ভাই ওটা আমার থেকেও বেশি শখ ওর এটা, মানে চুল নিয়ে স্টাইলিং করতে আমরা খুব পছন্দ করি, লাইক হেয়ার কাট, ডিফারেন্ট লুক চেঞ্জ, মানে খুবই পছন্দ করি। আমার থেকেও বেশি ব্রাশ দিয়ে, আমার কাছে কোনো ব্যাম্বু ব্রাশ নেই, তাই নিম ব্রাশ দিয়েই চুলটা। আমার হেয়ার লেন্থটা অনেকটা বড় হয়েছে, মানে ভলিউম খুবই কম এই যে এইটুকু, আর লেন্থ অনেক বেশি। তো তোমার লেন্থ আর ভলিউম যদি মানে দুটোর মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে, তাহলে আমার মনে হয় ওরকম টিংটিঙে একটা লম্বা চুল ভীষণ বাজে লাগে, রাফ লাগে, ডাল লাগে, ড্যামেজড লাগে। তো আমার যতটুকু ভলিউম আছে তার উপরে আমার ইচ্ছা আছে আমি এর মধ্যে কোনো একটা স্টাইলিং করবো, তবে সামবার ডিসেম্বরে বিয়ে আছে, তো খুব ভেবে চিন্তে আমাকে স্টাইলিং করতে হবে। কারণ তো আমি এরকম উল্টোপাল্টা কথা বলতে থাকলে বলতেই থাকি, সারা রাত ধরে বলতে থাকবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।